ঠাকুরমশাই, মন্ত্র শুরু করুন, কাজটা তো শেষ করতে হবে। ছেলেটাকে কাঁধে বসিয়ে রাখবো। হ্যাঁ, নিন। ওং স্বস্তি ন ইন্দ্রবিদ্ধস্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন ত্রাক্ষ। সব কথায় কান দিতে না করেছি না? কাঁদছো কেন? অন্য কারোর কথায় কাঁদিনি তো। বুঝেছি, আজ নতুনদা প্রথমবার বলেছে এই মুহূর্তেই বাড়ি থেকে চলে যাবে, তাই? কেঁদো না। আমি কি করেছি বল? আমি কি বলেছি? আমি শুধু বলেছি ওই বংশের একজনকে করতে হয়। হ্যাঁ, এই কথা বলেছি। তা তুই এতদিনে আমাদের বলতে গেলে বংশেরই হয়ে গেছিস রে। এখানে কেউ তোমার কথা শুনতে পাচ্ছে না মা। পুরোহিত মশাই মন্ত্র বলছেন, ওনাকে মন্ত্রটা বলতে দাও। নতুনদাকে নতুনদার কাজটা শেষ করতে দাও। যখন কোনো কথা বলার দরকার ছিল তখন তো বলনি, এখন বলে কোনো লাভ নেই। মনে রেখো, এখানে আজকে তোমাকে যারা এতগুলো কথা বলছে না, তারা কিন্তু কেউ তোমার বিপদের দিনে তোমার পাশে ছিল না। আর সামনের দিনে বিপদ হলো, কেউ থাকবেও না। তোমার বিপদে যে থাকার, সেই থাকবে, সেই ছিল। ফুলটা ঘটে দিয়ে দিন। এরপর থেকে না মা, তোমার যদি কোনো কথা বলার প্রয়োজন পড়ে না, সেই সময় বলবে। তা না হলে একদম আশা করবে না যে তোমার বিপদে সারা জীবন ধরে কেউ জোয়াল টেনে চলবে। এরপর তো আমি বারণ করে দেবো নতুনদাকে। হ্যাঁ, আমি বলবো নতুনদাকে এরপর থেকে এই বাড়ির কোনো কাজে যাতে সে না থাকে। কি মনে করো মা মানুষটাকে? যখন যা খুশি বলে দেওয়া যায়, যখন যেমন খুশি মানুষটার সঙ্গে ব্যবহার করা যায়। এই পৃথিবীতে না মা, সবার কাছে কেউ ভালো হতে পারে না। তুমিও পারবে না মা, এই সত্যিটা মেনে নাও। এরপর থেকে যদি প্রতিবাদ করতে হয়, তুমি প্রতিবাদ করবে, প্রতিবাদ। এই মানুষটাকে আর টেকেন ফর গ্রান্টেড করবে না। প্লিজ মা। নতুন ঠাকুরপো, ও তুমি? বলো। এই যে ফল মিষ্টি এনেছি, শরবত এনেছি। সারা সকাল উপোস করে বৃদ্ধি করেছো, দুপুরেও তো ভাত খাবে না। এগুলো খেতে হবে তো। ও ঠিক আছে, তুমি আবার এত কাজের মাঝখানে এসব? এত কাজের মধ্যে এখানে মানে? মানে বলছি, বাড়িতে এত কাজ, তার মধ্যে আবার এসব এখানে আনতে গেলে কেন? আমি তো একটু বাদেই নিচে যাচ্ছিলাম। আসলে ভোরবেলায় উঠতে হয়েছে তো, চোখ লেগে গেছিল। ওরা সব তত্ত্ব দিয়ে এসছে। হ্যাঁ, এসেছে। তা আজকে তোমার হঠাৎ এরকম মনে হলো কেন যে আমি ওপরে এসে এত কাজের মধ্যে খাবার দিয়ে যাচ্ছি? না, এরকম অনেক সময় তো আমি ওপরে এসে খাবার দিয়ে যাই। অনেক সময় তো এরকম হয়েছে আগে। অন্য সময় তো বাড়িতে বিয়ে থাকে না। তো আমি কি বিয়ের কাজ করছি নাকি?
আমার তো বিয়ের অর্ধেক কাজই করা বারণ, আমি তো বিধবা। হ্যাঁ, যে কাজগুলো করা বারণ তার থেকে অনেক বেশি কঠিন যে কাজগুলো করতে হচ্ছে, নিয়মের মধ্য থেকে এই কাজগুলো করতে হচ্ছে। আর সেই কাজের কি কোনো শেষ আছে? আমি তো দেখছি সে কবে থেকে তোমার এই বিয়ে বাড়ির নানান রকম কাজকর্ম চলে আসছে। খাবারগুলো খেয়ে নাও, কাটা ফল তো বেশিক্ষণ রাখাও যাবে না। বৌঠান, তুমি তখন কান্নাকাটি করছিলে কেন? ভুল হয়ে গেছে। বৌঠান, আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? না না, কিভাবে বলবো? তুমি জিজ্ঞেস করছিলে আমি কাঁদছিলাম কেন, তাই আমি বললাম। রাগ হয়েছে তো? তখন ওই কাজ থেকে হঠাৎ করে উঠে যাব বলেছিলাম। ঠিকই তো করেছিলে, আমারই ভুল, আমি জোর করে তোমায় আটকাতে গিয়েছিলাম। আমার উপরে এত অভিমান কেন বৌঠান? এই সব কিছুর জন্য তুমি আমাকে দায়ী করো, তাই তো? কেন? আমি তোমাকে দায়ী করি? আমার এত বড় স্পর্ধা আছে নতুন ঠাকুরপো? দয়া করে তুমি আমাদের জীবনে এসে আছো, দয়া করে তুমি আমাদের বাড়িতে থাকো। যে কোনো দিন এই দয়ার দণ্ডটি তুলে নিলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? আমি আবার তার উপর নাকি? তাহলে বৌঠান, এখন আমাদের মধ্যে এইসব কথাই চলবে, তাই তো? কি আবার কথা, যা সত্যি তাই তো বললাম। সব সত্যি দেখা যায় না বৌঠান, সব সত্যি দেখতে নেই, দেখাতে নেই। কিছু সত্যি বুকের মধ্যে লুকিয়ে রাখতে হয়, কারণ সেই সত্যি এতটাই ভয়ঙ্কর, প্রকাশ পেলে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে। কি সত্যি? বৌঠান, তুমি বোঝোনি তো, জানো না তো, ভালো হয়েছে। তুমি যখন এই সত্যিটা জানো না, তখন তুমি জানতে চাইলেই আমি তোমাকে সেটা জানিয়ে দেব। এতটা সস্তা মানুষ আমি নই। তুমি যে কি বলছো আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আমি তো জানি তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারো না। আর তুমি বুঝতে পারো না বলেই এইভাবে আমাকে জিজ্ঞেস করছো। আচ্ছা বৌঠান, একটা কথা বলি, তুমি কি সত্যিই বুঝতে পারো না যে শুধু তোমার কথা ভেবে আমি কতগুলো রাত নির্ঘুমে কাটাই? কি আশ্চর্য! আমার কথা এত ভাবার কি আছে? সেইটাই তো আমার অসুবিধের জায়গা। দেখো, তুমি আমার কথা না ভেবে যদি সারা রাত নিজের কথা ভাবতে না, তাহলে হয়তো কিছু একটা সুরাহা হতো। কিসের সুরাহা বৌঠান? আর যদি তুমি বিয়ে করতে, আর যদি তোমার বউ থাকতো, তাহলে কি লোকেরা তোমায় এরকম কথায় কথায় কথা শোনাতে পারতো? করবো বলছো? এত বছর যেটা করিনি। অনেক আগেই করা উচিত ছিল। আর ভুটান, আমি হচ্ছি পুরুষ মানুষ, তার সোজার ব্যাকা। এখনো চাইলে আমার মেয়ের অভাব হবে নাকি? কে বলেছে মেয়ের অভাব হবে? মোটেই মেয়ের অভাব হবে না। আজকালকার দিনে তো অনেক মেয়ে আছে যারা দেরিতে বিয়ে করে, আর তারা বেশি বয়সী পাত্রও খোঁজে। করবে নাকি সন্তান? বৌঠান, হবে আমার বিয়ের ঘটক। লক্ষ্মী, তুই বৌমাকে কিন্তু বিয়ে বাড়ি পাঠাস না। সে ছেলে যতই জেদ করুক না কেন। না বড় ঠাম্মি, তুমি যাই বলো না কেন, মা কিন্তু যাবে। আর মা না গেলে কিন্তু আমি বিয়ের আসরে বসবো না। চিরসখা হে